নমস্কার, আমার 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য স্বাগত। আমরা আজকে আলোচনা করব বৃহত্তম গ্রহ, শুভ গ্রহ বৃহস্পতিকে নিয়ে। আপনারা কি জানেন যে গুরু কিভাবে খারাপ হয়? গুরু তো খুবই শুভ গ্রহ। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে সবসময় উনি সাহায্য করেন। যেমন আমাদের বাড়ির বয়স্করা সর্বদা আমাদের সাহায্য করার জন্যে থেকে থাকে, সেই রকম গুরুও আমাদের সবসময় সাহায্য করার জন্য রেডি হয়ে থাকেন। কিন্তু গুরু কি করে শুভ বা অশুভ হয়, কি করে বুঝবো? আমরা তো গুরু দেখে বলি গুরু 5-এ আছে, 5 নম্বর ঘরে আছে, বাহ আমার গুরু কি ভালো। কিন্তু গুরু করে খারাপ হয়ে গেছে, আমরা সেটা বুঝবো কি করে? যদি জন্মছকে গুরু যে ঘরে বসে আছে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর ঘরে যদি কোনো গ্রহ বসে থাকে, সেই গ্রহ গুরুকে ক্ষতি করছে। যদি জন্মছকে 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 11 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরে লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করতে হবে। গুরুর শত্রু গ্রহগুলো যদি থাকে, যেমন বুধ, শুক্র, রাহু, তাহলে গুরু অশুভ হয়ে যায়। তাহলে প্রথমটা বললাম, গুরু যে ঘরে থাকে তার থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোনো 6 নম্বর ঘরে গ্রহ থাকে, তখন গুরু ডেন্টেড হয়ে যায়। 2 নম্বর বললাম, ওই 2, 5, 9, 11, 12 নম্বর ঘরে লগ্ন থেকে যদি গুরু শত্রু গ্রহ থাকে, বুধ, শুক্র, রাহু, তাহলে গুরু অশুভ হয়ে যায়। তখন পিতৃঋণের পর্যায়ে আমরা পড়ে যাব। এই পিতৃঋণটা হচ্ছে, যদি গুরু পিতৃঋণের পর্যায়ে পড়ে যায়, তখন আমরা যতই স্টোন পড়ি, যাই করি না কেন, যতক্ষণ না পিতৃঋণের সংস্কার করব, ততক্ষণ আমাদের কোনো গ্রহই কাজ করবে না। আমাদের বিভিন্ন বাধা বিপত্তি, কর্মের ঝামেলা, পারিবারিক অশান্তি, কলহ, আর্থিক সমস্যা, এগুলো লেগে থাকবে। ঋণে জর্জরিত হয়ে যাব। আমাদের সন্তান যতগুলো থাকবে তাদের মধ্যে মনোমালিন্য থাকবে, ঝগড়া বিবাদ। এবং পুরুষদের 7ম ঘরে যদি গুরু থাকে, তখন সেটা খুবই অশুভ হয়। 10ম ঘরে গুরু নিচস্থ, 4র্থ ঘরে গুরু উচ্চস্থ। এটা হচ্ছে লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার বলি, প্রথমে যদি জন্মছকে প্রথমে যদি গুরু থাকে, মানে 1, 2, 3, 4 করে 12 নম্বর ঘর পর্যন্ত, প্রথমে ধরুন 1, 2, 3-এ গুরু আছে এবং 4, 5, 6 এইভাবে পেছনে তার পরের ঘরে যদি শনি থাকে, তখন অর্থ আসে। মানে গুরু হচ্ছে হাওয়া, অক্সিজেন, গুরু ধাক্কা দেয়। শনি হচ্ছে পাহাড়। শনিকে যখনই ধাক্কা দেবে, তখন শনি সেই হাওয়াটা ধাক্কা লেগে বৃষ্টি হবে। বৃষ্টি মানে বর্ষা হবে, তার মানে টাকা পয়সা আসবে। আর সেই টাকা পয়সা জমবে কোথায়? না 4র্থ নম্বর ঘরে, আমাদের তিজোরিতে। কিন্তু যদি শনি প্রথম দিকে থাকে এবং গুরু পরের দিকে থাকে, তাহলে গুরু খারাপ হয়ে যাবে, ধনের অভাব হবে, অর্থকড়ির অভাব হবে। 2 নম্বর হচ্ছে, গুরু যদি রাহুর সাথে থাকে, তাহলে গুরু চণ্ডাল দোষ হয়। জন্মছকে গুরু যদি বুধের সাথে থাকে, তাহলে ধননাশ যোগ হয়। গুরু যদি শুক্রের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে তার ইগোর প্রবলেম হয়। গুরু যদি চন্দ্রের সাথে থাকে, তাহলে গজকেশ্বরী যোগ হয়। গুরু যদি মঙ্গলের সাথে থাকে, তাহলে গুরুমঙ্গল যোগ হয়। আর গুরু যদি রবির সাথে থাকে, শুভ, তখন ধনবৃষ্টি হয়। সরকারি চাকরিও হতে পারে। সেটা দেখতে হবে আমাদের নবাংশ চার্টে আর দশমাংশ চার্টে, যে সরকারি চাকরি হবে কি হবে না, যোগ আছে কি না। নবাংশ চার্ট এবং দশমাংশ চার্টে অনেক সময় এই অবস্থানটার পরিবর্তন হয়ে যায়। সুতরাং ওই ছকটা দেখেই তবে আমরা ডিসিশনে আসতে পারবো যে সরকারি চাকরি হবে কি না। পরবর্তী পর্যায়ে আমরা বৃহস্পতির অতিচারী সঞ্চার হচ্ছে 29শে মে 2025, তাতে কি কি ব্যাড এফেক্ট পাবো সেইটা নিয়ে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যত
লাইক করবেন, শেয়ার করবেন। লোকেও জানতে পারবে, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তাদের জ্ঞান হবে। আর আমিও কাজে খুব এনার্জি পাবো। থ্যাংক ইউ।